বুধবার মাঝরাতে যে ভয়ঙ্কর তাণ্ডবের ঘটনা ঘটেছে আরজিকর হাসপাতালে, তারই প্রতিবাদে আজ 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে এসইউসিআই। কলেজে কলেজে পিকেটিং ছাত্র সংগঠনের। বিশ্বজিৎ সাহা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, কলকাতায় কতটা প্রভাব পড়লো? দেখো, বেশ কিছু কলেজে যে ক্লাস নিয়মিত সেই ক্লাস বন্ধ রেখে পিকেটিং করছে। আমরা যোগমায়া দেবী কলেজের সামনে যেমন দেখেছি, এছাড়াও এখন সকাল মর্নিং কলেজগুলোর সামনে পিকেটিং করছে এআইডিএসও ছাত্র সংগঠন। এসইউসি আজ আরজিকরের কাণ্ডের প্রতিবাদে ধর্মঘট ডেকেছে। 12 ঘন্টার এই ধর্মঘট তাদের ছাত্র সংগঠন এআইডিএসও তারা ছাত্র ধর্মঘট ডেকেছে এবং যোগমায়া দেবী কলেজের রেগুলার যে ক্লাস সেই ক্লাস বন্ধ রয়েছে। অন্যান্য বেশ কিছু কলেজেও রেগুলার ক্লাস বন্ধ রয়েছে, মর্নিং যে সমস্ত কলেজ রয়েছে। তবে মিশ্র প্রতিক্রিয়া, অনেক জায়গায় আবার ক্লাস হচ্ছে। অর্থাৎ একটা রাজ্য জুড়েই মিশ্র প্রতিক্রিয়া এই ছাত্র ধর্মঘটে পড়েছে। সাধারণ ধর্মঘটের ক্ষেত্রেও কিছু কিছু জায়গায় যেমন বন্ধ পালন হচ্ছে, তেমনি অনেক জায়গাতেই দোকানপাট খুলেছে, কিছু বাসও যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে মিশ্র প্রতিক্রিয়া বলা যায় এই ধর্মঘটের সকালের দিকের যে ছবিটা পাওয়া যাচ্ছে। তবে যোগমায়া দেবী কলেজের মতো যে সমস্ত জায়গায় এসইউসি ছাত্র সংগঠন এআইডিএস এর প্রভাব রয়েছে, সেখানে কলেজ বন্ধ রয়েছে। তবে সংগঠনের পক্ষ থেকে এআইডিএস কর্তৃপক্ষ তারা জানিয়েছেন, এআইডিএস এর নেতৃত্ব, যে যাদের পরীক্ষা রয়েছে এই পরীক্ষাকে ছাত্র ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে। অর্থাৎ যেখানে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষাগুলো স্বাভাবিকভাবেই হবে। ধন্যবাদ বিশ্বজিৎ। কলকাতার তো মিশ্র প্রতিক্রিয়া, জেলাতে ঠিক কতটা প্রভাব পড়লো এসইউসিআই এর ডাকায় বাংলা বন্ধের আমরা একটু জানার চেষ্টা করব। জয়নগরের বহরুতে কুলপি রোড অবরোধ হয়েছে, সেই ছবি দেখছেন। কি ছবি সামগ্রিকভাবে উঠে আসছে কথা বলবো অর্পণ আমাদের প্রতিনিধির সঙ্গে। অর্পণ, 6টা থেকে শুরু হয়েছে এসইউসিআই ডাকে বাংলা বন্ধ, কতটা প্রভাব পড়লো জেলায়? একদমই মিমি, দেখতে পাচ্ছ যে প্ল্যাকার্ড চলছে, সেখানে এসইউসিআই সমর্থকরা তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন। কুলপি রোডের 2টি জায়গায় অবরোধ চলছে। আমরা যে ছবি দেখাচ্ছি এটা দক্ষিণ বারাসাত এবং এরপরে বহুরু স্টেশন, বহুরু বাজার, সেখানে অবরোধ চলছে। শুধুমাত্র জরুরি পরিষেবার গাড়িগুলি সেগুলি এখান থেকে ছাড় দেওয়া হচ্ছে, বাকি সমস্ত গাড়ি চলাচল কিন্তু বন্ধ রয়েছে। এবং দক্ষিণ বারাসাতের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো কিন্তু অধিকাংশ দোকান বন্ধ রয়েছে। স্বাভাবিকভাবেই সকাল থেকে তুমি জানবে দক্ষিণ 24 পরগনার সব থেকে বড় যে প্রভাব এসইউসিআই রয়েছে এই জয়নগর এবং কুলতলি, সেখানে কিন্তু জনজীবন ব্যাহত বলাই চলে, কারণ সকাল থেকে সমস্ত যান চলাচল বন্ধ রয়েছে। ট্রেনে মিশ্র প্রভাব পড়েছে। তুমি জানবে শিয়ালদহ দক্ষিণ শাখার যে ট্রেনগুলি চলে সকালবেলা বেশ কয়েকটি জায়গায় ওভারহেডের তারে কলাপাতা দেওয়ার কারণে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ অবরোধ চলছে এবং এই অবরোধকারীদের সঙ্গে আমরা কথা বলবো। এখনো পর্যন্ত আপনাদের কত জায়গায় অবরোধ চলছে? আমরা তো এখানে অবরোধে ব্যস্ত আছি, ফলে সঠিক খবর বলতে পারবো না। তবে গোটা রাজ্য জুড়েই চলছে এটুকু বলতে পারি, এবং অন্যান্য জায়গায় এখানকার থেকেও আরো ভালো হচ্ছে, এটা আমাদের কাছে খবর আছে। সাধারণ মানুষ তো অসুবিধার মধ্যে পড়ছে। সাধারণ মানুষের তো অসুবিধা একটু হবেই, ধর্মঘটে অসুবিধে হয় না এটা কেউ বলতে পারে? কিন্তু এটা তো খুব অল্প সময়, মাত্র 24 ঘন্টার প্রস্তুতিতে বন্ধ। ফলে সাধারণ মানুষের কাছে নিউজ মিডিয়ার মাধ্যমে বা আমরা নিজেদের উদ্যোগে যতটুকু খবর পৌঁছেছে, বহু মানুষ খবর পায়নি, ফলে তারা বেরিয়ে পড়েছেন। তারপর জানছেন যখন, তাদের অনেকেই বলছেন না ঠিক আছে আপনারা চালিয়ে যান। মানুষের স্বতঃস্ফূর্ততা কি লক্ষ্য করা যাচ্ছে? হ্যাঁ, সেটা আপনি এখানে দেখুন না, এখানে যারা আছে অধিকাংশই তো সাধারণ মানুষ, পার্টির কর্মী। দক্ষিণ 24 পরগনা জেলার ছবিটা তুলে ধরলাম। জয়নগর স্টেশনের কাছে ওভারের তারে কলাপাতা ফেলে দিয়েছেন বিক্ষোভকারীরা, ফলে শিয়ালদা দক্ষিণ শাখায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। এবার বারাসাতের দিকে নজর রাখি। এসইউসিআই এর বন্ধে মিশ্র প্রভাব বারাসাতে, রাস্তায় অমিল বেসরকারি বাস। জিয়াউল আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। জিয়াউল, কি কতটা প্রভাব পড়লো বন্ধে? দেখো, একেবারে আরজিকর কাণ্ডের পরেই রাত জাগো মহিলা অর্থাৎ এই কর্মসূচি যেমন সারা রাজ্য জুড়ে চলছিল, সেই সময় কিন্তু আরজিকরে সেখানে দুষ্কৃতী তাণ্ডব, তার ফলেই কিন্তু এসইউসিআই একেবারে 12 ঘন্টা বন্ধের রাজ্য জুড়ে ডাক দেয়। কিন্তু সেই আজকে সকাল থেকে দেখা গেল বারাসাত শহরে একেবারে প্রাণকেন্দ্র, সেখানে কিছুটা মিশ্র প্রভাব, অর্থাৎ দোকানপাট এখনো না খুললেও সরকারি বেসরকারি বাস, অটো, টোটো সবগুলোই কিন্তু রাস্তায় নেমেছেন। কিন্তু সব থেকে বড় জিনিস, এই যে বন্ধের যে
ডাকা হয়েছে, তার ফলে যে সরকারি বাসের চালকরা তারা কিন্তু মাথায় হেলমেট পরে তারা গন্তব্যস্থলে পৌঁছাচ্ছেন। তার কারণ তাদের বক্তব্য, এর আগেও যত এই বন্ধ ডাকা হয়েছে সেই সময় সরকারি বাসে হামলা হয়েছে, ফলে তাদের নিজের নিরাপত্তা নিয়ে ভেবেই তারা কিন্তু সরকারি বাসে যে সমস্ত চালকরা রয়েছেন তারা হেলমেট পরেই কিন্তু বিভিন্ন গন্তব্যস্থলে পৌঁছাচ্ছেন। ইতিমধ্যেই কিন্তু 8:15 বেজে গেল, এখনো এসইউসিআই সমর্থকরা তারা কিন্তু বন্ধের সমর্থনে বারাসাত শহরে মিছিল কিন্তু চালু হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ বারাসাত শহরে মিছিল করে এসইউ সমর্থকরা তারা কিন্তু মিছিল বার করেছেন। তাদের একটাই দাবি, বন্ধ সফল করতে হবে, এবং বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দলও সমর্থন করেছেন। কিন্তু এখনো পর্যন্ত বারাসাত শহরে তুমি দেখতে পাচ্ছ কোনো দোকানপাট এখনো পর্যন্ত সেরাম না খুললেও বন্ধের সমর্থনে আরজি করে জাস্টিস চেয়ে কিন্তু তারা কিন্তু ইতিমধ্যেই রাস্তায় নেমেছেন এবং তাদের একাধিক স্লোগান। অনেক ধন্যবাদ জিয়াউল। এদিকে মিশ্র প্রভাব পড়েছে বালুরঘাটের ছবি দেখাই আপনাদের। এসইউসিআই এর বন্ধের মিশ্র প্রভাব, বালুরঘাটে বেসরকারি বাস বন্ধ, ফলে ভোগান্তির শিকার যাত্রীরা। অনুপ আমাদের প্রতিনিধি রয়েছেন। অনুপ, বালুরঘাটে কতটা প্রভাব পড়লো একটু তুলে ধরো। একদমই দেখো নিয়ে বালুরঘাটে কিন্তু সেই অর্থে প্রভাব পড়েনি এখনো পর্যন্ত বন্ধের, কারণ সকাল থেকেই যে পাইকারি সবজি বাজার সেটা খোলা রয়েছে, বড় বাজার খোলা রয়েছে। বেসরকারি বাস ছোট রাস্তায়, ছোট যে লাইনগুলো সেই লাইনগুলোর বেসরকারি বাস কিন্তু রাস্তায় কিছু দেখা যাচ্ছে, সরকারি বাস পুরোপুরি চলছে। নিত্যযাত্রীরা কিছুটা সমস্যায় পড়ছে ঠিকই, কিন্তু বন্ধের যে প্রভাব সেই প্রভাব কিন্তু সেই অর্থে নেই বালুরঘাটে। এখনো পর্যন্ত রাস্তায় কিন্তু টিকিটিং সেই অর্থে দেখা মেলেনি, যদিও জানা যাচ্ছে যে 9টার পরে এসইউসিআই তরফ থেকে বালুরঘাট শহরে মিছিল বের করা হবে। এখনো পর্যন্ত রাস্তায় বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য শহরের প্রতিটি মোড়ে মোড়ে সব জায়গাতে বালুরঘাট বাস স্ট্যান্ড এবং পাবলিক বাস স্ট্যান্ড সমস্ত জায়গায় কিন্তু পুলিশ মোতায়েন করা রয়েছে। নিত্যযাত্রীরা কিন্তু কিছুটা হলেও সমস্যায় পড়ছে, কারণ দৈনন্দিন যে তাদের অফিস যাত্রী বা তাদের কাজে বেরোনো, সেই ক্ষেত্রে পাবলিক বাস না থাকায় কিছুটা সমস্যায় পড়তেই হচ্ছে। ধন্যবাদ অনুপ। এদিকে এসইউসিআই এর বন্ধে 7 সকালে উত্তেজনা কোচবিহার শহরের মিছিল আটকালো পুলিশ, টেনে হিঁচড়ে সরানো হলো বন্ধ সমর্থকদের। অধিকাংশ বেসরকারি পরিবহন বন্ধ। শুভঙ্কর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। শুভঙ্কর, এখন কি পরিস্থিতি? দেখো, এসইউসিআই ডাকা যে বন্ধ, সেই বন্ধে কোচবিহারে মিশ্র সাড়া পড়েছে। এদিন বেসরকারি বাস পথে নামেনি, তবে সরকারি বাস চলেছে। এনবিএসটিসির চালকরা মাথায় হেলমেট পরে গাড়ি চালাচ্ছেন। দোকানপাট সকালের দিকে না করলেও ধীরে ধীরে খুলতে শুরু করেছে। তবে এদিন বন্ধের সমর্থনে এসইউসিআই নেতাকর্মীরা যখন মিছিল করছিল সেই সময় হাসপাতাল, কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে তাদের আটকে দেয় পুলিশ। এরপরে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি বেঁধে যায়। পরবর্তীতে পুলিশ এই বন্ধ সমর্থকদের আটক করে কোতোয়ালি থানায় নিয়ে গেছে। তবে পরিস্থিতি এখন বর্তমানে স্বাভাবিক রয়েছে। ধন্যবাদ শুভঙ্কর। আরজি করে যেভাবে ধর্ষণ হয়েছে, হত্যা হয়েছে, আরজি করে স্বাধীনতার মধ্যরাজ্যে যেভাবে দুষ্কৃতীরা তাণ্ডব করেছে, এটাও আর এক ধরনের পুলিশি তাণ্ডব বলে আমরা মনে করি। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ আমাদের জারি আছে। আমাদের আজকের এই মিছিল চলবেই এবং যত সকাল এগোবে তত এই ধর্মঘট সাকসেসফুল হবে। এসইউসিআই এর ধর্মঘটে মিশ্র প্রভাব বীরভূমেও। সিউড়ি সহ জেলা জুড়ে বন্ধ বেসরকারি বাস। বিভিন্ন জেলার ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে। সকাল 6টা থেকে চলছে এসইউসিআই ডাকা বাংলা বন্ধ শুরু হয়েছে। সিউড়ি সহ জেলা জুড়ে বেসরকারি বাস বন্ধ রয়েছে। মিশ্র প্রভাব পড়েছে বীরভূমে। মুর্শিদাবাদের ছবি এই মুহূর্তে দেখছেন আপনারা, বহরমপুর, সেখানেও মিশ্র প্রতিক্রিয়া। ধর্মঘটে কড়া নবান্ন, আজ অনুপস্থিতিতে শোকজের উপযুক্ত কারণ না দেখালে পদক্ষেপ। আরজি করে তাণ্ডবের প্রতিবাদ এসইউসিআই এর, আজ এসইউসিআই ডাকে 12 ঘন্টার ধর্মঘট। আমাদের বাংলায় স্ট্রাইক হয় না, কারণ আমাদের স্ট্রাইক বন্ধ করা আছে। যে স্ট্রাইকে জয়েন করবে সে নিজেরটা নিজে বুঝে নেবে, বাট আমি সবাইকে আবেদন করবো সব খোলা রাখতে। বাংলাকে অচল করে দেওয়ার পরিকল্পনা করে সন্ত্রাস করার একটা চক্রান্ত চলছে বাম আর রাবের।
কর্মবিরতি আজ যাদবপুরের অধ্যাপকদের। আরজি করে তাণ্ডবের প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছেন তারা। কর্মবিরতি ঘোষণা যাদবপুর ইউনিভার্সিটির অধ্যাপকদের। যাদবপুরের অধ্যাপকরা আজ আরজি করে তাণ্ডবের প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা আজ কর্মবিরতিতে।